ॐ ऐं दुर्गां शिवं शान्तिकरीं ब्रह्मणीं ब्रह्मणोऽप्यां सर्वलोकपुनोतीं च पुनामामि सदा शिवां मङ्गलं शोभनं शुद्धं निष्कलं परमङ्गलं विश्वेश्वरीं विश्वमातां चण्डिकां प्रणमामहं सर्वं देवमयीं देवीं सर्वलोकभयापहं ब्रह्मेश विष्णुनमितं प्रणमामि सदा बिन्धस्तां बिन्धनीलं दिव्यस्थाननिवासिनीं योगिनीं योगजननीं चण्डिकां प्रणमामहम् ईशानमात्रं देवविश्वरी विश्वप्रियां प्रणतोऽस्मि सदा दुर्गा संसारवातारिणीं इदं पठति शस्त्रं सिन्वादुवापि च नरो मुक्त सर्वपापभ्यो मोचते दुर्गायुष्यः ॐ आयुर्देहि यशो देहि भाग्यं भगवती देहि मे पुत्रां देहि धनं देहि सर्वान् कामस्य देहि मे प्रचण्डे पुत्रदे नित्यं सुप्रीति शिरोनायिके कुलोत्पत्ति करे चक्रे जयं देहि नमोस्तुते रुद्रचण्डी प्रचण्ड सायिषी प्रचण्ड बलशालिनी रक्षमां सर्वतो देवी विश्वेश्वरी नमोस्तुते दुर्गे तारिणी दुर्गे तं सर्वाशुभानिवारिणीं धर्मार्थ मोक्षदे देवी नित्यं मे वरदा भव दुर्गे दुर्गे महाभागे ताइमां शङ्करे प्रिये महिषासिंहमदोमत्ते प्रणतोऽस्मि प्रसीद मे हरो पापं हरो क्लेशं हरो शोकं हरात्मकं हरो रोगं हरो क्षोभं हरो मारि हरि प्रिय। নমস্কার দর্শকবৃন্দ, আমি পণ্ডিতজি ভিঘোষী জাতক বলছি। 10ই ফেব্রুয়ারি থেকে 16ই ফেব্রুয়ারি অর্থাৎ সোমবার থেকে রবিবার পর্যন্ত 12টি রাশির সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করব। বর্তমান সপ্তাহে চন্দ্রের পরিক্রমা নিয়ে প্রথমে বলবো। চন্দ্র বর্তমান সপ্তাহে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্র থেকে কন্যা রাশির হস্তা নক্ষত্র পর্যন্ত অর্থাৎ শুক্লপক্ষের ত্রয়োদশী তিথি থেকে কৃষ্ণপক্ষের চতুর্থী পর্যন্ত এবং প্রীতিযোগ থেকে ধীতিযোগ পর্যন্ত চন্দ্র পরিক্রমা করবে। বর্তমান সপ্তাহে রবি অবস্থান করবে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে এবং এ সপ্তাহে কুম্ভ রাশির ধনিষ্ঠা নক্ষত্রে প্রবেশ করবে। মঙ্গল অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বুধ অবস্থান করবে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্র থেকে কুম্ভ রাশির শতভিষা নক্ষত্র পর্যন্ত প্রবেশ করবে। বৃহস্পতি অবস্থান করবে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে। শুক্র অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। শনি অবস্থান করবে কুম্ভ রাশির পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। রাহু অবস্থান করবে মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। কেতু অবস্থান করবে কন্যা রাশির উত্তর ফাল্গুনী নক্ষত্রে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি, সন্তানের সাফল্য, দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে। মেষ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে নানাবিধ সাফল্যের যোগ প্রবল। মেষ রাশির জাতক জাতিকা যারা পেশাগত ব্যবসা অথবা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্যের প্রবল যোগ। সন্তানের সাফল্যের প্রবল যোগ। উচ্চশিক্ষার ক্ষেত্রেও সাফল্য আছে। কর্ম বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে যাওয়া বা বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য। মেষ রাশির জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যেমন সাফল্য আছে তেমন কিছু কিছু ক্ষেত্রে গুপ্ত শত্রু বৃদ্ধি, অপযশ বা অর্থনাশেরও যোগ আছে। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রভূত অর্থ লাভ আছে কিন্তু অর্থনাশেরও সম্ভাবনা প্রবল বর্তমান সপ্তাহে। তবে বিশেষ করে পারিবারিক দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে। কোনো মতানৈক্যে জড়াবেন না, দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের প্রিয়জনের দিক থেকেও কিছু কিছু শারীরিক প্রতিকূলতা আসতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের মূলত বর্তমান সপ্তাহে শ্লেষাজনিত সমস্যা বা পেটের সমস্যা বৃদ্ধি হতে পারে। শুভ দিক দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে লাল এবং সবুজ।
বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, প্রবল প্রবল গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে এবং কর্মক্ষেত্রে প্রবল অপযশ। এবং বৃষরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে নতুন কিছু ক্রয় বিক্রয় বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো যে কোনোভাবেই আপনারা কোনো ক্ষেত্রে ঝুঁকি নেবেন না। বিশেষ করে যে সমস্ত ব্যবসায়ী প্রমোটিং জাতীয় বা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে দূরভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং কর্মের পরিবর্তনের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করতে হবে। কর্মক্ষেত্রে কোনোরূপভাবে যাতে কোনো গুপ্ত সত্য বৃদ্ধি না হয় সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে। বৃষরাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন এবং কোনোভাবেই যাতে আপনাদের কোনো প্রতিকূলতার সম্মুখীন না হতে হয় সেই জন্য। এবং বৃষরাশি জাতক জাতিকারা যারা মূলত বিশেষ করে আকরিক বা ধাতব ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য আছে। বৃষরাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে চেস্ট জড়িত সমস্যাতে, বুকের কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। এবং বর্তমান সপ্তাহে আপনাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক, দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং হলুদ। মিথুন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। মিথুন রাশির ব্যবসায়ীরা কোনো প্রকার ঝুঁকি নেবেন না, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারেও সাবধানতা অবলম্বন করবেন। মিথুন রাশির জাতক জাতিকারা দূরভ্রমণের ক্ষেত্রে, বিশেষ করে উচ্চশিক্ষা বা কর্মের ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। মিথুন রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে, প্রিয়জনের সাথে মতানৈক্য বা সম্পর্ক নষ্ট হতে পারে। যে সমস্ত মিথুন রাশি জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসা, পেশাগত ব্যবসা অথবা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত, আপনাদের কিছু সাফল্য আছে। বর্তমান সপ্তাহে রক্তজনিত ব্যাধির সমস্যা বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন এবং চোখের সমস্যা ভুগতে পারেন বর্তমান সপ্তাহে। মিথুন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে সবুজ এবং লাল। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থলাভ, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ। কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মের পরিবর্তন বা যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্য এবং কর্কট রাশি জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে নতুন কোনো চিন্তাভাবনার ক্ষেত্রে সাফল্য। ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো আপনাদের প্রবল সাফল্যের যোগ এবং নতুন কোনো ব্যবসা বা যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ আছে। কর্কট রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষাজনিত ব্যাপারে বাইরে যাওয়ার ক্ষেত্রে সাফল্য। কর্কট রাশি জাতক জাতিকাদের প্রিয়জনেরও সাফল্যের প্রবল যোগ, পিতার অর্থনৈতিক উন্নতিরও প্রবল যোগ। কর্কট রাশি জাতক জাতিকাদের সন্তানের প্রবল সাফল্য, বিশেষ করে এডুকেশন সংক্রান্ত সাফল্য প্রবলভাবে মিলবে। কর্কট রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে বিশেষ করে যারা লিকুইড জাতীয় ব্যবসার সাথে যুক্ত অথবা খাদ্যদ্রব্য রিলেটেড কোনো ব্যবসায় যুক্ত, আপনাদের সাফল্য আছে। বর্তমান সপ্তাহে কর্কট রাশি জাতক জাতিকাদের অর্থোপেডিক জনিত কোনো সমস্যা বৃদ্ধি হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক এবং পশ্চিম দিক। শুভ রং হচ্ছে সাদা এবং সবুজ। সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে এবং প্রিয়জনের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনোরূপভাবে মতানৈক্যে জড়াবেন না। গুপ্ত শত্রু বৃদ্ধি হয় এমন কিছু কাজ করবেন না। ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন, বিশেষ করে অর্থনৈতিক লেনদেন বা ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে। সিংহ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে ব্যবসাজনিত বা কর্মক্ষেত্রে প্রভূত অর্থ সাফল্যের যোগ, কিন্তু অর্থ নাশেরও প্রবল যোগ। সে বিষয়ে সতর্কতা অবলম্বন করলে সিংহ রাশি জাতক জাতিকারা অর্থ সঞ্চয় করতে পারবেন, নচেত কিন্তু আপনাদের নানাবিধ কারণে কিন্তু অর্থ নাশও হতে পারে। সিংহ রাশি জাতক জাতিকা যারা বিবাহের ব্যাপারে অগ্রসর হচ্ছেন, বর্তমান সপ্তাহে কিছু ভেবেচিন্তে অগ্রসর হবেন
এবং সেক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে কিছু কিছু দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে এবং সে বিষয়ে আপনারা সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রে কিন্তু বা ভ্রমণের ক্ষেত্রে আধ্যাত্মিক স্থানেও কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকাদের যারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত বা মিডিয়ার ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক এবং পশ্চিম দিক। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে অর্থনৈতিক সাফল্য, কর্মজনিত সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য, তবে শারীরিক মানসিক কিছু প্রতিকূলতা আসবে। প্রিয়জনের কিছু শারীরিক বিড়ম্বনার প্রবল যোগ আছে, সতর্কতা অবলম্বন করতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের প্রবল অর্থ যেমন আসবে, অর্থ কিছু ব্যয়ও হবে এবং সে অনুযায়ী কিন্তু সঞ্চয় নাও হতে পারে, সতর্কতা অবলম্বন করবেন। কন্যা রাশির জাতক জাতিকার কোনো মতানৈক্যে জড়াবেন না, ধীরে চলবেন এবং কোনো শত্রু বৃদ্ধি না হয় এমন কিছু কাজ করবেন না। কন্যা রাশির জাতক জাতিকাদের কিন্তু সর্বক্ষেত্রে যেমন সাফল্য আছে, অর্থনৈতিক সাফল্য আছে, প্রভূত অর্থ ব্যয়ের যোগ এবং সেই ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে যাতে আপনারা অর্থ সঞ্চয় করতে পারেন। কন্যা রাশি জাতক জাতিকাদের সন্তানের প্রবল সাফল্য, যারা এডুকেশন করছে সেক্ষেত্রে সাফল্য মিলবে এবং কন্যা রাশি জাতক জাতিকাদের উচ্চশিক্ষার ক্ষেত্রে, দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের কর্মসূত্রে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য। কন্যা রাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হওয়ার ক্ষেত্রে প্রবল সাফল্য, বিশেষ করে যারা পার্টনারশিপ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য আছে। যে সমস্ত কন্যা রাশির জাতক জাতিকারা মূলত ট্রেডিংমূলক পেশাগত ব্যবসা অথবা ঔষধ জাতীয় ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে সাফল্য এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক। শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল। তুলা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা আছে। অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। তুলা রাশি জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। বিশেষ করে সন্তানের সাফল্যের ক্ষেত্রে বাধা আসতে পারে এবং আপনার দীর্ঘদিনের বন্ধুর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে ভুল বোঝাবুঝির জন্য। দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে। তুলা রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে নানা রকমভাবে সতর্কতা অবলম্বন করতে হবে। প্রিয়জনের সাথে মতানৈক্যে জড়াবেন না এবং সেই ক্ষেত্রে সম্পর্ক নষ্ট বা নানাবিধ আইন গঠিত সমস্যার মধ্যে পড়তে পারেন। তুলা রাশি জাতক জাতিকাদের যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন, সাফল্য আছে। কিছু কিছু ক্ষেত্রে মানসিক কিছু টেনশন বৃদ্ধি হতে পারে, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করে চলবেন। তুলা রাশি জাতক জাতিকা যারা খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা অথবা গার্মেন্টস জাতীয় ব্যবসাতে যুক্ত, আপনাদের সাফল্য আছে। বর্তমান সপ্তাহে আপনাদের শ্লেষাজনিত সমস্যা অথবা লিভারের সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক পশ্চিম দিক, উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং লাল। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে নানাবিধ সাফল্য, অর্থলাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, সন্তানের সাফল্যের প্রবল যোগ, বিবাহের ব্যাপারে যারা অগ্রসর হচ্ছেন সাফল্য এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের নতুন কোনো ব্যবসার চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য আছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের পারিবারিক দিক থেকে শুভ। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আধ্যাত্মিক স্থানে ভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে চিন্তা ভাবনা করছেন বর্তমান সপ্তাহে কিছু কিছু প্রতিকূলতা আসতে পারে, সে বিষয়ে সতর্কতা অবলম্বন করবেন। কারণ বৃশ্চিক রাশি জাতক জাতিকা যারা কর্মসূত্রে বা উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশ যাবেন, কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, কিছু বিঘ্ন বা বাধা বিড়ম্বনা আসতে পারে এবং বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের প্রবল অর্থ উন্নতি আছে, কিন্তু অর্থ নাশেরও প্রবল যোগ। সঞ্চয় হওয়ার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। বৃশ্চিক রাশি জাতক জাতিকারা শারীরিক মানসিক দিক থেকে কিছু সতর্কতা অবলম্বন করবেন এবং বিশেষ করে রক্তজনিত ব্যাধি বা অর্থোপেডিক সমস্যা আপনাদের ভোগাতে পারে এবং যে সমস্ত বৃশ্চিক রাশি জাতক জাতিকারা মূলত ধাতব ব্যবসা, ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক এবং পূর্ব দিক। শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং সাদা। ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও বর্তমান সপ্তাহে নানাবিধ প্রতিকূলতা, অর্থনাশ, কর্মক্ষেত্রে সুনাম নষ্ট হতে পারে। আপনার ভুল
চিন্তা ভাবনার ক্ষেত্রে। এবং ধনুরাশি জাতক জাতিকা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হবেন। পারিবারিক দিক থেকে নানা রকম প্রতিকূলতা আসতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। ব্যবসায় নানা রকম প্রতিকূলতা, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, সেই বিষয়ক সতর্কতা অবলম্বন করবেন। এবং ধনুরাশি জাতক জাতিকাদের দূরযাত্রার ক্ষেত্রেও সতর্কতা অবলম্বন করবেন। যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনারা কিন্তু প্রবলভাবে সতর্কতা অবলম্বন করবেন, কারণ নানাবিধ ব্যবসার ক্ষেত্রে প্রতিকূলতা আসতে পারে। এবং ধনুরাশি জাতক জাতিকাদের যে মূলত যারা মিসলিনিয়াস বিজনেস বা বিবিধ ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের সাফল্য, ট্রেডিং ব্যবসার সাথে যারা যুক্ত সাফল্য আছে। বর্তমান সপ্তাহে আপনাদের রক্তজনিত কোনো ব্যাধি অথবা যকৃতের কোনো সমস্যায় ভুগতে পারেন, সতর্কতা অবলম্বন করবেন। শুভ দিক হচ্ছে পশ্চিম দিক এবং উত্তর দিক, শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং লাল। মকর রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে শুভ অর্থলাভ, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য, কর্মসূত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে বা ভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। মকর রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের সাফল্য, উন্নতির যোগ, পিতার সাফল্য, উন্নতির যোগ। মকর রাশি জাতক জাতিকারা যারা উচ্চশিক্ষা করছেন অবশ্যই সাফল্য পাবেন বর্তমান সপ্তাহে। মকর রাশি জাতক জাতিকাদের প্রভূত অর্থ রোজগার হবে এবং সঞ্চয়ও হবে। কর্মক্ষেত্রে নানা রকমভাবে আপনারা সাফল্য আপনাদের মিলতে পারে। যারা কর্মপ্রার্থী তাদের ক্ষেত্রে সাফল্যের প্রবল যোগ। মকর রাশি জাতক জাতিকাদের যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে সাফল্য মিলবে। তবে যারা ব্যবসা করছেন প্রচুর অর্থ রোজগার করবেন, কিন্তু অর্থ সেভাবে সঞ্চয় করতে পারবেন না, সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে মকর রাশি জাতক জাতিকাদের, কারণ ব্যবসা ক্ষেত্রে কিছুটা প্রতিকূলতা আসতে পারে। এবং সেই বিষয়ে সতর্কতা, বিশেষ করে যারা আকরিক ব্যবসা, ধাতব ব্যবসা বা মেডিসিনমূলক ব্যবসার সাথে যুক্ত, তাদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। মকর রাশি জাতক জাতিকাদের পারিবারিক সুখ আসবে। মকর রাশি জাতক জাতিকাদের সর্বক্ষেত্রে সাফল্য, সন্তানের সাফল্যের যোগ। যে সমস্ত মকর রাশি জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু কিছু সমস্যা আসতে পারে, এবং বিশেষ করে রক্তজনিত কোনো ব্যাধির দিক থেকে আপনাদের সমস্যার সৃষ্টি করতে পারে। মকর রাশি জাতক জাতিকাদের মূলত বর্তমান সপ্তাহে যদি সাবধানতা অবলম্বন করেন, সেক্ষেত্রে কিন্তু সর্বদিক থেকে সাফল্য। মকর রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে প্রচুর অর্থ সঞ্চয় করতে পারবেন। বর্তমান সপ্তাহে শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং উত্তর দিক, শুভ রং হচ্ছে নীল এবং হলুদ। কুম্ভ রাশি, কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে নানা রকম প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের সাথে মতানৈক্য এবং কর্মক্ষেত্রে ব্যবসা ক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রুর সম্মুখীন হবেন। অর্থ সেভাবে সঞ্চয় করতে পারবেন না। পারিবারিক দিক থেকেও নানা রকম দুশ্চিন্তা বৃদ্ধি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের প্রিয়জনের প্রবল শারীরিক বিড়ম্বনার কারণে অর্থ নাশও হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন। যারা বিবাহের ব্যাপারে, সম্পর্কের ব্যাপারে এগোবেন, তাদের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের দাম্পত্য কলহ বৃদ্ধি হতে পারে, ভাইয়ের সাথে সম্পর্ক নষ্ট হতে পারে। কুম্ভ রাশি জাতক জাতিকারা বর্তমান সপ্তাহে কোনো রূপভাবে মতানৈক্যে জড়াবেন না। কারোর সাথে কর্মক্ষেত্রে হোক বা প্রিয়জনের সাথে কোনোরূপভাবে মতানৈক্যে জড়াবেন না। সর্বক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন, সেক্ষেত্রে আপনারা নানারকমভাবে কিন্তু সাফল্য পাবেন। যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রেও সাফল্যের যোগ আছে, কিন্তু আপনার ভুল চিন্তাভাবনার ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতার সৃষ্টি হতে পারে। এবং কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত বর্তমান সপ্তাহে যদি সর্বক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হন, তবেই সাফল্য। কুম্ভ রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যারা বিশেষ করে মেডিসিনমূলক ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসা সঙ্গে যুক্ত, তাদের সাফল্যের যোগ প্রবল। শুভ দিক হচ্ছে উত্তর দিক এবং পশ্চিম দিক, শুভ রং হচ্ছে আমাদের নীল এবং সবুজ। মীন রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে বর্তমান সপ্তাহে সর্বক্ষেত্রে সাফল্য, প্রবল অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি, পারিবারিক দিক থেকে শুভ, সন্তানের সাফল্যের যোগ। মীন রাশির ব্যবসায়ীদের নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত, প্রবল সাফল্য। যারা মিডিয়ার ব্যবসার সাথে যুক্ত, সাফল্য আছে। যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা ম্যানুফ্যাকচারিং ব্যবসার সাথে যুক্ত, আপনাদের সাফল্য। যারা অংশীদারি ব্যবসার সাথে যুক্ত আছে, আপনাদের সাফল্যের প্রবল যোগ। মীন রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ ভেবেচিন্তে অগ্রসর হন,
চূড়ান্ত সাফল্য মিলবে। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে কিছু কিছু মানসিক টেনশন আসতে পারে, তবে সেগুলোকে আপনারা কাটিয়ে উঠতে পারবেন। মীন রাশি জাতক জাতিকাদের বর্তমান সপ্তাহে যাবতীয় শুভাশুভ কাজের ক্ষেত্রে উত্তর দিক এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন সাফল্য। শুভ রং হচ্ছে আমাদের লাল এবং হলুদ। 12টি রাশির জাতক জাতিকাদের নিয়ে বর্তমান সপ্তাহে রাশিফল নিয়ে আলোচনা করলাম। যদি আপনাদের ভালো লাগে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।